দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, নক্ষত্র নিউজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের মুখোমুখি আমি সৌমিক। আসছে বিস্তারিত সংবাদ নিয়ে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবার জলপাইগুড়ি পৌর নির্বাচনে প্রচারে সামিল। বেশ কয়েকটি এলাকায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব প্রচার সারলেন। জলপাইগুড়ি পৌরসভার এলাকায় বেশ কয়েকটি এলাকায় প্রচার করলেন গৌতম দেব। জলপাইগুড়ির 11 নম্বর ওয়ার্ডের প্রার্থী সৈকত চ্যাটার্জির হয়ে ওয়ার্ডের প্রচার চালায় তিনি। সাথে ছিলেন জলপাইগুড়ির পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান মোহন বোস। গৌতম দেব জানান, 11 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রচারে এসে ব্যাপক সাড়া মিলছে। এই ওয়ার্ডে সর্বাধিক ভোট নিয়ে জিতবে তৃণমূল কংগ্রেস। বামদের দখলে থাকবে না, এবার তৃণমূল কংগ্রেসের ঘাসফুল ফুটবে এবং বিপুল ভোটে সৈকত জিতবে। কোনো সন্দেহ বলতে পারবো না, কিন্তু যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ততা এবং মানুষের যেভাবে সমর্থন সূচক বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখলাম, তাতে আমি নিশ্চিত যে 11 নম্বর ওয়ার্ডে নিশ্চিতভাবেই তৃণমূল কংগ্রেস প্রার্থী কমফোর্টেবল মার্জিনে। এখানে আরো দুটো ওয়ার্ডে যাব, দুটো ওয়ার্ডে এবং আরো দু একটা জায়গা দেখবো, দেখে আমি মালবাজারে চলে যাবো। মালবাজারে প্রচারে থাকবো, তারপর 11 নম্বর ওয়ার্ডের আদরপাড়া অশোকনগর এলাকায় পথ মিছিলের মাধ্যমে প্রচার করেন তৃণমূলের নেতা নেত্রীরা। মন্ত্রী জলপাইগুড়ির বেশ কয়েকটি এলাকায় প্রচার সেরে রাজনৈতিক কাজে মালবাজারের উদ্দেশ্যে রওনা হন। শিলিগুড়ি পুর নির্বাচনে 4 নম্বর ওয়ার্ডের ফ্লেক্স, ব্যানার ও বুথ ভাঙচুরের অভিযোগ করল তৃণমূলের পক্ষ থেকে। এই নিয়ে শিলিগুড়ি শহরের ওই এলাকায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে। দফায় দফায় বিক্ষোভ র্যালি করে চলেছে। শিলিগুড়ি পৌর নির্বাচনে এলাকার বিভিন্ন রাজনৈতিক দলগুলি বারবার শাসক দলের বিরুদ্ধে ফ্লেক্স, হোর্ডিং ও বুথ ভাঙচুরের অভিযোগ করেছে, কিন্তু এবার খোদ শাসক দল অভিযোগে সরব। শিলিগুড়ি পৌর নিগম এলাকার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী এমনই অভিযোগ দায়ের করলেন শিলিগুড়ি থানায়। মঙ্গলবার রাতে 4 নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু সরণিতে কিছু দুষ্কৃতী তৃণমূল বুথ অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন তৃণমূল প্রার্থী সোমা দাস। এই ভাঙচুরের ঘটনার পরে এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় শিলিগুড়ি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী এবং কর্মী সমর্থকেরা এলাকায় ধিক্কার মিছিল বের করে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। কংগ্রেস সহ 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন দল থেকে যারা এখন দেখতে পাচ্ছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তাদের হেরে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এখন সব রাজনৈতিক দল থেকে যত যুবরা আছে, মানুষের আছে, সব তৃণমূলের ছত্রছায়ায় চলে আসছে। এই দেখে তারা সহ্য করতে পারছে না, যাতে জানে হেরে যাবে। নানাভাবে তাদের গুন্ডা বদমাশ যারা আছে তারা আমাদের ছেলেদেরকে নানাভাবে হুমকি দিচ্ছে, হত্যার হুমকি দিচ্ছে। তার প্রতিফলন হিসেবে কালকে আমাদের এখানে হেমন্ত বসু কলোনিতে যে বুথটা আছে, এই বুথে রাতের বেলা এসে এরা ভাঙচুর করেছে। তার প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ ছিল। আমাদের দাবি এটা, এর বিরুদ্ধে যাতে মানুষ সরব হয়, সবাই পাশে থাকবে, সবাইকে নিয়ে আমরা প্রতিবাদ করছি। এবং যাকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে যেন ছাড়া না হয়। আর কংগ্রেস প্রাক্তন কাউন্সিলর সহ এবং অন্যান্য যারা রাজনৈতিক দলগুলির সহযোগিতা করছে, এর সাথে হাত মিলিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এক অভিনব ভোট প্রচার করতে দেখা গেল শিলিগুড়ির পুর নিগমের 42 নম্বর ওয়ার্ডের তৃণমূল মনোনীত প্রার্থী জিতেন পালকে। 42 নম্বর ওয়ার্ডে 42টি রিকশা নিয়ে র্যালি করে প্রচার সারলেন তিনি। 42টি রিকশা দলীয় পতাকা নিয়ে ছুটল 42 নম্বর দলীয় কার্যালয় থেকে শালুগাড়া পর্যন্ত। কেন 42টি রিকশা নিয়ে প্রচারে জিতেন পাল? প্রশ্ন করা হলে প্রার্থী জানান, রিকশা চালকরা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। শিলিগুড়ি পুর নিগমের 42 নম্বর ওয়ার্ড থেকে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে তার এই অভিনবত্ব প্রয়াস। এই রিকশা চালক যারা বন্ধুরা, কাকারা রয়েছেন, তারা আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। ওনারাও মমতা ব্যানার্জি ভালোবাসেন, তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন। ওনারাও আমাদের আগামী যে 25 এপ্রিল কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনে ওনারা অংশগ্রহণ করতে চান। ওনারাও চান যে আমরা বিপুল ভোটে জয়ী করতে পারি
এই জন্য ওনারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমাদের খুব ভালো লাগছে, আমরা ওনাকে ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের সঙ্গে হাঁটছেন। আমাদের ওয়ার্ড নাম্বার 42, এই জন্য আমরা 42টা ওয়ার্ড রিক্সা রেখেছি। এমনি আরও রিক্সাওয়ালা রয়েছে, সকলেই আমাদের সঙ্গে রয়েছেন। কালিয়াগঞ্জ পুরসভার 6 নম্বর ওয়ার্ডের মহিলাদের জন্য সংরক্ষিত আসনের বামফ্রন্টের আরএসপি প্রার্থী শিপ্রা রায়ের সমর্থনে রায়গঞ্জের সিপিএম এর সাংসদ মোহাম্মদ সেলিম বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীকে নিয়ে প্রচার করলেন। সাংসদ প্রচারে আসায় জমজমাট হয়ে উঠেছে বামফ্রন্টের প্রচার। দীর্ঘ 20 বছর ধরে কালিয়াগঞ্জ পুরসভা কংগ্রেসের ক্ষমতায় ছিল, কিন্তু এলাকার কোনো উন্নয়নমূলক কাজ করতে পারেনি। এদেশে কংগ্রেস বলে কিছু নেই, তার প্রমাণ কংগ্রেসের যুবনেতা রাহুল গান্ধী দেশ ছেড়ে চলে গেছেন। তাই কংগ্রেস, তৃণমূল, বিজেপি নয়, এলাকার গরিব মানুষের স্বার্থে বামফ্রন্ট সমর্থিত আরএসপির প্রার্থী শিপ্রা রায়কে আপনাদের মূল্যবান ভোটটি উন্নয়নের স্বার্থে কাজে লাগাবেন বলে আবেদন করেন। সাংসদ যেমন বাড়ি বাড়ি প্রচার করেছেন, তেমনি পথসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে বক্তব্য রেখেছেন। মোহাম্মদ সেলিমের সঙ্গে প্রচারে ছিলেন উত্তর দিনাজপুর জেলার সিপিআইএম জেলা কমিটির সদস্য ভারতেন্দ্র চৌধুরী, কালিয়াগঞ্জের সিপিআইএম দলের জোনাল সম্পাদক দেবব্রত সরকার ও অন্যান্য জেলা নেতৃত্ব। দেশটা যেমন সর্বনাশ করেছে কংগ্রেস, কালিয়াগঞ্জেও করেছে। উন্নয়নের কোনো কাজ হয়নি, ঘাঁটি গেড়ে বসেছিল, যার ফলে দেশ থেকেও কংগ্রেসকে বিদায় দিয়েছে লোকে। এবং এখানে বামপন্থীদের লোকে চাইছে, কারণ এখানে তৃণমূল কংগ্রেসও তো দেখালো, এই কংগ্রেসেরই লোকজন তো সব গিয়ে তৃণমূলে ভিড়েছে। তো আমাদের রাজ্যে যাতে শান্তি থাকে, ঐক্য থাকে এবং তার সঙ্গে দাঁড়িয়ে যাতে সম্প্রীতি থাকে, এবং এই এলাকার মানুষের পানীয় জল, ড্রেন, নিকাশি, প্রণালী, সেগুলোর জন্য, উন্নয়নের জন্য বামপন্থীরা ভোট চাইছে এবং মানুষের উৎসাহ নিয়ে এগিয়ে এসছেন। এই ভর দুপুরে দেখছো কত লোক সঙ্গে নিয়ে বাড়ি বেড়ে যাচ্ছে। এখানে আমি সবকটা বাড়ি চেষ্টা করছি একবার করে যাওয়ার। আর কংগ্রেস ভেঙে গেছে, কংগ্রেসের যে বড় নেতা রাহুল গান্ধী দিল্লি নির্বাচনের পথে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিলিগুড়ি পুর নিগমের 42 নম্বর ওয়ার্ডের বিজেপির দলীয় কর্মী সভায় এলেন বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বপ্রিয় রায়চৌধুরী। কয়েকদিন আগে 28 জন বিজেপি কর্মী দল থেকে বেরিয়ে গিয়ে তৃণমূলে যোগদান করা নিয়ে বেশ কিছু কথা তিনি প্রকাশ করলেন। বিজেপির 42 নম্বর ওয়ার্ডের সভাপতি রঞ্জন চক্রবর্তী, 3 নম্বর মন্ডল কমিটির সম্পাদক ব্রিজকিশোর সিং সহ মোট 28 জন সোমবার তৃণমূলে যোগ দেন। প্রত্যেকের হাতে তৃণমূল দলীয় পতাকা তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। টাকার বিনিময়ে ওই 28 জন দলীয় কর্মী দলত্যাগ করেছেন বলে দাবি করেন বিশ্বপ্রিয় রায়চৌধুরী। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার দ্বিতীয় বৃহত্তর দল এখন, এবং বিজেপি এখন সরকারের অন্যতম শত্রু হিসাবে দেখছে। আমরা যদিও ভারতীয় জনতা পার্টি শত্রু হিসাবে কাউকে ভাবি না, আমরা প্রতিদ্বন্দ্বী ভাবি, শত্রু ভাবি না, ওরা ভাবছে। সেখানটায় আজকে তারা প্রচুর অর্থ, এবং আমার কাছে খবর আছে শিলিগুড়ি থেকে তারা প্রচুর অর্থ কালেকশন করেছে, তাদের ক্ষমতা এবং তাদের আজকে মানুষকে যে কোনো কারণেই হোক প্রেসারাইজ করে পয়সা দিয়ে, এবং বিভিন্ন জায়গায় বিজেপির বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন কার্যকর্তাদের আজকে খরিদ করার চেষ্টা করছে। এবং তাতে কিছু মানুষ যারা সত্যিকারের বিজেপির আদর্শকে এখনো মনে প্রাণে গ্রহণ করতে পারেনি, গ্রামে বিজেপি করছিল, সে যে 5 বছর হোক 6 বছর হোক করছে হয়তো, কিন্তু সত্যিকারের ভারতীয় জনতা পার্টির যে আদর্শ লক্ষ্য সেটাকে মনের ভিতর নিতে পারেনি। এরকম অনেক মানুষ আছে যারা দিগ্ভ্রান্ত হচ্ছেন এবং হয়ে ভারতীয় জনতা পার্টির থেকে বেরিয়ে গিয়ে আজকে অর্থের লোভে আজকে তারা তৃণমূলে গেছেন, এবং এইটা নিয়ে ভারতীয় জনতা পার্টির কোনো হবে না। এবং মানুষ এদেরকে আগামী দিনে, এরা আজকে যে ঘটনা ঘটিয়েছে, আগামী দিনে মানুষ এদেরকে চিহ্নিত করবে, সেটা হচ্ছে যে এরা হচ্ছে ধোঁকাবাজ হিসেবে চিহ্নিত করবে। তাই ভারতীয় জনতা পার্টির কোনো এতে পড়বে না, ছায়া পড়বে না, এবং ভারতীয় জনতা পার্টি 42 জিতবে। এবং আমি বলছি 42 ভালো ভোটে ভারতীয় জনতা পার্টি জিতে প্রমাণ করে দেবে যে ভারতীয় জনতা পার্টি আছে, ভারতীয় জনতা পার্টি থাকবে। সময় একটা বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।
আয়না, সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার আয়না শাইন, ঝকঝকে চকচকে একদম